হাই স্টুডেন্ট, আজকে ক্লাস 11-এর লিমিট বা সীমা নিয়ে আলোচনা করব, থিওরি ক্লাস। তো লিমিটের প্রথমে বলতে হয়, লিমিট বলার আগে বলতে হয় আমাদের যে সন্নিহিত অঞ্চল বা নেবারহুড। সন্নিহিত অঞ্চল বা নেবারহুড জিনিসটা কী? তবে আমি যদি বলি তোমাদের সব থেকে কাছের মানুষকে বা আপনজন কে, তো অনেকেই বলবে যে আমার বাবা মা, বা অনেকেই বলবে আমার হচ্ছে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড। যে তোমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা বাবা মা, এটাই হচ্ছে তোমার সন্নিহিত অঞ্চল বা হচ্ছে নেবারহুড বা নেবারহুড পয়েন্ট। তো এই নেবারহুড পয়েন্ট বা সন্নিহিত অঞ্চল বা তোমাদের বাড়ির পাশে প্রতিবেশী, তোমাদের বাড়ির পাশে যে হচ্ছে তাদের বাড়ি, তারাই হচ্ছে তোমার হচ্ছে নেবারহুড বা হচ্ছে প্রতিবেশী। তো অঙ্কের ক্ষেত্রে আমরা কি বলবো? মনে করলাম একটা রিয়েল নাম্বার সেট আর একটা বাস্তব সংখ্যার সেট। রিয়েল নাম্বার সেট একটা আর মনে করলাম, একটা বড় সেট, বাস্তব সংখ্যার সেট আর এর মধ্যে একটা বিন্দু নিলাম সি বিলংস টু আর। আবার এস একটা সাবসেট নিলাম, তার মধ্যে এস সি, আগে লিখি সি সাবসেট অফ এস। সি একটা বিন্দু এস এর মধ্যে অবস্থিত। আবার এস সাবসেট অফ আর, এস সাবসেট অফ আর, এস সাবসেট অফ আর। সি একটা বিন্দু বা ছোট সে ভাবতে পারো, সি একটা বিন্দু, এস এর মধ্যে সি অবস্থিত। আবার সিটা আর এর মধ্যে অবস্থিত। সি থেকে একটা বড় সেট এস, তার থেকে একটা বড় সেট আর নিলাম, আর থেকে ছোট সেট এস থেকে এস এর মধ্যে অবস্থিত একটা সি নিলাম, তার মানে সিটাও কিন্তু আর এর মধ্যে অবস্থিত। তো একটা উপসেট একটা উপসেট সি এর একটা উপসেট সি এর সন্নিহিত অঞ্চল বলা হবে যদি একটি মুক্ত অন্তরাল, মনে করলাম একটি মুক্ত অন্তরাল এ বি। এটা মানে কি না, সি বিলংস টু এ বি। সি একটা বিন্দু এই এ বির মধ্যে অবস্থিত। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে এ লেস দেন সি লেস দেন বি। তার মানে সি একটা বিন্দু এ এবং বির মধ্যে অবস্থিত। এ বি বাদ দিয়ে এ এবং বি, যদি এটা এ বি হয়, এ এবং বি হয়, এ এবং বি পয়েন্ট বাদ দিয়ে, বাকি বি পয়েন্ট বাদ দিয়ে তার মধ্যে সি একটা বিন্দু অবস্থিত, এ এবং বি বাদ দিয়ে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে যে সি এ বির মধ্যে অবস্থিত একটা বিন্দু। তাহলে এস উপসেটকে সি এর সন্নিহিত অঞ্চল বলা হবে যদি সি এ বি এই মুক্ত অন্তরাল বা এ বি ওপেন ইন্টারভ্যাল এর একটা অস্তিত্ব থাকে। মানে হচ্ছে সিটা হচ্ছে এর মধ্যে অবস্থিত হলে একটা উপসেট এস সি এর সন্নিহিত অঞ্চল বলা হবে যদি একটি মুক্ত অন্তরাল এ বি এর অস্তিত্ব থাকে, এবং যাতে করে সি বিলংস টু এ বি। বিলংস টু মানে কি? বিলংস টু মানে হচ্ছে সিটা এ বির মধ্যে অবস্থিত, এ বি বিন্দু বাদ দিয়ে হচ্ছে তার মধ্যে হচ্ছে অবস্থিত হচ্ছে সি একটা বিন্দু। তাহলে একে আমরা কি দিয়ে লিখি? এটা লিখি যে এন সি মানে হচ্ছে সি এর নেবারহুড অঞ্চল বা সন্নিহিত অঞ্চল। এনসি দ্বারা প্রকাশ করা হয়। এনসিটা কি না, সি এর নেবারহুড অঞ্চল বা হচ্ছে সন্নিহিত অঞ্চল। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো একটা পয়েন্ট 2 নিলাম, তা 2 একটা পয়েন্ট, 2 একটা বিন্দু, তাহলে 2 এর সন্নিহিত অঞ্চল কোন জায়গাটা না, 2 এর পরে কি আছে? 3 আছে, পরে ইন্টিজার। 2 এর পরে হচ্ছে পূর্ণ সংখ্যা 3 বা স্বাভাবিক সংখ্যা 3, আর 2 এর আগে হচ্ছে পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে 2 এর সন্নিহিত অঞ্চল কোন জায়গাটা
না একের পর থেকে 3-এর আগে পর্যন্ত, 3 নয় কিন্তু 3 এবং 1 বাদ দিয়ে বাকিটা কি হচ্ছে 2 এর সন্নিহিত অঞ্চল। তার মানে 1-এর পর থেকে 3-এর আগে পর্যন্ত হচ্ছে 2-এর বা 2 এর সন্নিহিত বা নেবারহুড অঞ্চল, সন্নিহিত অঞ্চল। টু বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 2-5 নিলাম, ক্লোজ ইন্টারভ্যাল 2-5 নিলাম। এটা মানে হচ্ছে যে এই যে 2 তার মানে এটা হচ্ছে 2 একটা বিন্দু কার মধ্যে অবস্থিত, 2 এবং 5 এর মধ্যে অবস্থিত, ক্লোজ ইন্টারভ্যাল মানে 2 এবং 5 কে নিয়ে ক্লোজ ইন্টারভ্যাল। তো এটা কিন্তু 2 এর কি সন্নিহিত অঞ্চলটা হবে না। কারণ হচ্ছে 2 এর সন্নিহিত অঞ্চল বলতে কি বোঝায়, সন্নিহিত অঞ্চল বলতে 2 থেকে 2 এর আগে থেকে 2 এর আগে এই 1 এর পর থেকে 3 এর আগে পর্যন্ত হচ্ছে 2 এর সন্নিহিত অঞ্চল। তাহলে এটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে যে 2-5 ক্লোজ ইন্টারভ্যাল, 2 কে নিতে হবে এবং 5 কে নিতে হবে। ক্লোজ 2-5 ক্লোজ ইন্টারভ্যাল বা বদ্ধ বিস্তার কি না 2 এবং 5 কে নিয়ে এবং 2-5 এর মধ্যে সমস্ত বিন্দুই কিন্তু এই ক্লোজ ইন্টারভ্যাল বা বদ্ধ বিস্তার। তাহলে এই যে 2 এর সন্নিহিত অঞ্চল কিন্তু 2, 3 এবং 3-এর আগে পর থেকে 3 আগে থেকে 2 এর পর থেকে 3 আগে পর্যন্ত, কিন্তু এটা কিন্তু হবে না। মানে এই 2 বিলংস টু যদি 2-5 হয় তাহলে 2 কিন্তু 2 এর সন্নিহিত অঞ্চল কিন্তু এটা হবে না, 2-5 ক্লোজ ইন্টারভ্যাল হবে না। সি বিলংস টু আর, সি একটা বিন্দু নিলাম আর এর মধ্যে অবস্থিত। আচ্ছা ডেল্টা এটা 0 থেকে একটা বড় যে কোনো পজিটিভ নাম্বার, যেগুলো একটা পজিটিভ নাম্বার। তাহলে যে সি মাইনাস ডেল্টা এবং সি প্লাস ডেল্টা, সি মাইনাস ডেল্টা, সি হচ্ছে সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা এই মুক্ত অন্তরাল সি মাইনাস ডেল্টা এবং সি প্লাস ডেল্টা মুক্ত অন্তরালকে বা এই ওপেন ইন্টারভ্যালকে সি এর সন্নিহিত অঞ্চল বলা হয়। এই মুক্ত অন্তরালকে সি এর সন্নিহিত অঞ্চল বলা হয়। যদি মনে করি সির মানটা 5, সি ইকুয়াল টু 5 আর ডেল্টা ইকুয়াল টু 0 থেকে বড় নাম্বার একটা মনে করি 1 মনে করি। তাহলে সি মাইনাস ডেল্টা তাহলে হচ্ছে 5 মাইনাস 1 কত হচ্ছে আমাদের 5 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 4 আর 5 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 6। তার মানে এই যে 5 হচ্ছে 5 এর হচ্ছে সন্নিহিত অঞ্চল বা নেবারহুডটা কি না 4 এর পর থেকে 5 পর্যন্ত এবং 5 থেকে 6 আগে পর্যন্ত। তার মানে 4 এবং 6 এর ওপেন ইন্টারভ্যাল, 4 এবং 6 এর ওপেন ইন্টারভ্যাল হচ্ছে 4 এবং 6 এর ওপেন ইন্টারভ্যাল হচ্ছে যে 5 এর সন্নিহিত অঞ্চল বা নেবারহুড। তো এই 5 পয়েন্টটা কিন্তু 4 এবং 6 এর মধ্যবিন্দু, তাই না? 4 প্লাস 6 বাই 2 করলে কত 5 হবে। তার মানে কি পেলাম যে এই যে 5টা হচ্ছে 4 এবং 6 এর মধ্যবিন্দু। তাহলে কি বলা যায় সি বিন্দুটা, এটা কিন্তু যে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা, সি মাইনাস ডেল্টা প্লাস সি প্লাস ডেল্টা বাই 2 করলে কত হবে আমাদের যে 2c বাই 2c বাই হচ্ছে 2, ডেল্টা কেটে যাবে। তার মানে কি হচ্ছে আমাদের যে সিটা কিন্তু এই ডেল্টা মাইনাস সি মাইনাস ডেল্টা এবং সি প্লাস ডেল্টা এর মধ্যবিন্দু। তার মানে এই যে ওপেন ইন্টারভ্যাল সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা এর এই ওপেন বা মুক্ত বিস্তারকে সি এর সন্নিহিত অঞ্চল বা নেবারহুড বলা হয়। এই নেবারহুডকে আমরা কি দিয়ে প্রকাশ করি না এন সি ডেল্টা। তার মানে এই যে বলছিলাম সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা,
সি এর এই সি বিন্দুর সি এর নেবারহুড বা সন্নিহিত অঞ্চল তাকে আমরা প্রকাশ করি এন সি ডেল্টা, ওপেন ইন্টারভ্যাল এন সি ডেল্টা দিয়ে প্রকাশ করি, অথবা অথবা আরেকটাকে প্রকাশ করি যে এন ডেল্টা সি, এটা প্রকাশ করি এন ডেল্টা সি। হ্যাঁ, এটা কি বলা হয়? এটা বলা হয় যে ডেল্টা নেবারহুড অফ সি, ডেল্টা নেবারহুড অফ সি, অথবা সি এর ডেল সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা এ সি এর সন্নিহিত অঞ্চল বা ডেল্টা নেবারহুড অফ সি থেকে এটা দিয়ে প্রকাশ করি, অথবা এটা দিয়ে আমরা এটা প্রকাশ করি বা সূচিত করি, এটা দিয়ে আমরা সূচিত করি। এবার আসতেছি আমরা, এবার আসতেছি ডিলিটেড ডেল্টা নেবারহুড। এটা কি না, আমি একটা রিয়েল অ্যাক্সিস এক্স এক্স ড্যাশ, তো একটা বিন্দু সি, সির আগে হচ্ছে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা, ডেল্টাটা পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন জিরো, ডেল্টা গ্রেটার দেন জিরো। তো সি মাইনাস ডেল্টা এবং সি মাইনাস ডেল্টা এবং সি এই পর্যন্ত এর ওপেন ইন্টারভ্যাল, তার মানে সি মাইনাস ডেল্টা সি ওপেন ইন্টারভ্যাল, এবং সির পর থেকে সির পর থেকে সির পর থেকে সির পর থেকে সি প্লাস ডেল্টা আগে পর্যন্ত ওপেন ইন্টারভ্যাল সি আর সি প্লাস ডেল্টা, সি প্লাস ডেল্টা, অর্থাৎ এখানে সি বিন্দুটা বাদ দিয়ে, সি বিন্দু বাদ দিয়ে, সি পয়েন্টটা বাদ দিয়ে সি মাইনাস ডেল্টা থেকে সি, আবার সি থেকে সি প্লাস ডেল্টা, এদের যে ইউনিয়ন, এই ইউনিয়নকে মানে এইখান থেকে এই অঞ্চল আর এইখান থেকে এই অঞ্চল, এদের যে ইউনিয়ন, এদেরকে কে বলা হয়? ডিলিটেড ডেল্টা নেবারহুড, ডিলিটেড ডেল্টা নেবারহুড বা সি এর ডিলিটেড ডেল্টা সন্নিহিত অঞ্চল, সি এর ডিলিটেড ডেল্টা সন্নিহিত অঞ্চল বলা হয়। একে প্রকাশ করা হয় এন ডেল্টা এন ড্যাশ ডেল্টা সি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ডিলিটেড ডেল্টা নেবারহুডটা কি না, সি মাইনাস ডেল্টা থেকে সি পর্যন্ত এবং সির পর থেকে সির পর থেকে সি প্লাস ডেল্টা, এই অঞ্চলটা এবং এই অঞ্চলটা, এই অঞ্চলটা দুটো অঞ্চলের যে ইউনিয়ন, এই ইউনিয়নকে কি বলা হয়? মানে সি পয়েন্ট বাদ দিয়ে, সি বিন্দু বাদ দিয়ে, সি বিন্দু ছাড়া বাকি যে সেটটি, বাকি যে সেট, সি বিন্দু বাদ দিয়ে বাকি যে সেট, এটা এইটা সি বিন্দু বাদ দিয়ে সি বিন্দু ছাড়া বাদ দিয়ে বাকি যে সেটকে ডিলিটেড ডেল্টা নেবারহুড বলা হয়। সি এর ডিলিটেড ডেল্টা নেবারহুড বলা হয়, তাকে আমরা এন ড্যাশ ডেল্টা সি দ্বারা প্রকাশ করি। সীমা করতে গেলে আমাদের কিন্তু প্রথমে জানতে হবে সন্নিহিত অঞ্চল বা নেবারহুড। এটা কিন্তু ক্লাস 11-এ কিন্তু নেই, সিলেবাসে নেই, তাও কিন্তু এটা জানলে তোমাদের লিমিট বা সীমা বুঝতে তোমার করতে সুবিধা হবে। এই জন্য এটা আগে তোমাদের জানা খুব প্রয়োজন, এই জন্য এটা আজ করালাম। তাহলে চলের সীমার জ্যামিতিক ধারণা বা জিওমেট্রিক্যাল আইডিয়া অফ দ্য লিমিট অফ এ ভেরিয়েবল। এটা জিওমেট্রিক্যাল আইডিয়া, লিমিটের হচ্ছে জিওমেট্রিক্যাল আইডিয়াটা কি? আমি মনে করলাম এক্স আর এক্স ড্যাশ, এক্স এবং এক্স ড্যাশ বাস্তব অক্ষের উপর অবস্থিত, এক্স এবং এক্স ড্যাশ বাস্তব অক্ষের উপর অবস্থিত পি একটা বিন্দু, পি একটা বিন্দু, পি বিন্দু দ্বারা এক্স, পি বিন্দু দ্বারা যে কোনো বাস্তব চল এক্স সূচিত করে, পি বিন্দু দ্বারা যে কোনো বাস্তব চল এক্স সূচিত করে। হ্যাঁ, এক্স ইকুয়াল টু এ প্লাস ওয়ান, এ ওয়ান দ্বারা সূচিত করছে। এ টু বিন্দুটা কি? এ টু বিন্দু হচ্ছে এ প্লাস হাফ, এ থ্রি বিন্দু এ প্লাস হচ্ছে 1/3, এ ফোর বিন্দু এ প্লাস 1/4। এইভাবে যে এক্স এর মানগুলো পরপর এ প্লাস ওয়ান, এ প্লাস টু, এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর পরপর কি হচ্ছে অ্যাপ্রোচ করছে কোন দিকে না এর দিকে, এর দিকে এগিয়ে আসতেছে, পরপর মানগুলো গ্রহণ করে পরপর এর দিকে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এ বিন্দুতে দিকে এগিয়ে আসতেছে। তো তার মানে কি বলা যায়? তার মানে বলা যায় যে এক্স চলটি এ প্লাস ওয়ান, এ প্লাস হাফ, এ প্লাস 1/3, এ প্লাস 1/4 এই মানগুলি ইত্যাদি মানগুলি গ্রহণ করে পরপর এর দিকে ক্রমশ এর দিকে অগ্রসর হচ্ছে।
তাহলে এক্স মাইনাস এ, যদি এক্স ইকাল টু এ প্লাস ওয়ান হয়, তাহলে এক্স মাইনাস এ কত হবে, এক্স মাইনাস এ ইকাল টু ওয়ান হবে। তার মড নিলে কত হবে, তার মড নিলে ওয়ান হবে। তারপরে পয়েন্টে এক্স ইকাল টু এ প্লাস হাফ, তার মানে মড অফ এক্স মাইনাস এ কত হবে, না হচ্ছে হাফ হবে, হাফের মডুলাস হাফ হবে। তার মানে কি বলে, তার মানে বলা যাচ্ছে যে মড অফ এক্স মাইনাস এ মান পূর্ব নির্দিষ্ট অতীব ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা অপেক্ষা, মানে ওয়ান ছিল, ওয়ান থেকে আরো কমছে হাফ। তারপরে পয়েন্ট লিখিত কত হবে, তারপরে পয়েন্ট এক্স মড অফ এক্স মাইনাস এ কত হবে না 1/3 হবে, 1/3 হবে। তার মানে ওয়ান থেকে ওয়ান ছিল, এই ওয়ান থেকে আবার কমছে, মড অফ এক্স মাইনাস এর মানটা কি হচ্ছে, ওয়ান থেকে হাফ, হাফের থেকে 1/3 আরো কমছে। তার মানে কি বলা যায় যে মড অফ এক্স মাইনাস এর মান পূর্ব নির্দিষ্ট অতীব ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা অপেক্ষা ক্ষুদ্রতর, মানে এই মানটা পরপর কমছে, 1 হাফ 1/3, আগে যা ছিল তার থেকে আরো কমছে, আবার তার থেকে আরো কমছে, পূর্ব নির্দিষ্ট, আগে যা মান ছিল তার থেকে আরো কমছে, আবার এই পয়েন্ট আরো 1/4 হবে, আরো কমে যাবে। তাহলে কমতে কমতে কোন দিকে অ্যাপ্রোচ হচ্ছে, কোন দিকে যাচ্ছে না এ বিন্দুগামী হচ্ছে, এ বিন্দুগামী। পি বিন্দু কি হচ্ছে, এ বিন্দুগামী। যদি পি হয়, এটা পি বিন্দুটা হচ্ছে এ বিন্দুগামী, পি বিন্দুটা হচ্ছে, পি পয়েন্টটা কি হচ্ছে না এই বিন্দুর দিকে অগ্রসর হচ্ছে। তারপর বলা যায় কি না, বলা যায় যে পি বিন্দু ডান দিক থেকে এ বিন্দুর দিকে অগ্রসর হয়। তাহলে পি অ্যাপ্রোচেস, পি বিন্দুটা, পি এখানে ছিল, এখানে আসছে, পি বিন্দুটা এখান থেকে এখানে আসছে, আবার এখানে আসছে। তাহলে এইভাবে স্থান পরিবর্তন করতে করতে এর দিকে অগ্রসর হচ্ছে। তারপরে বলা যায় পি অ্যাপ্রোচেস এ ফ্রম দ্য রাইট সাইড থেকে এর দিকে অগ্রসর হচ্ছে। তাই এখানে কি লেখা যায়, এখানে বলা যায় যে x টেন্ডস টু a প্লাস 0, তার মানে কি এর মান a প্লাস 1, a প্লাস হাফ, a প্লাস 1/3, a প্লাস হচ্ছে 1/4, পরপর কমতে কত হবে, 0 তে যাচ্ছে, a প্লাস 0, a প্লাস 1/4 কমতে a প্লাস 0 থেকে মড অফ এক্স মাইনাস এ মানটা কমতে যাচ্ছে না 0 দিকে টেন্ড করছে। তাহলে কি বলা যায় যে x টেন্ডস টু, এটার নাম কি, x টেন্ডস টু a প্লাস 0, x এর মানটা কমতে কত হচ্ছে না এর দিকে অগ্রসর হচ্ছে। তাহলে কি বলা যায় x টেন্ডস টু a প্লাস 0, ডান দিক থেকে এর দিকে অগ্রসর হচ্ছে, x টেন্ডস টু a প্লাস 0, 1 হাফ 1/3 1/4 কমতে কি হবে, 0 দিকে আসছে, a প্লাস 0। তাহলে যে a প্লাস 0 দিকে টেন্ড করছে, অগ্রসর হচ্ছে। ঠিক তেমনি হবে কি লেখা যায়, এটা x টেন্ডস টু a প্লাস 0। ঠিক তেমনি হবে বাম পক্ষ থেকে এই যে পি মান, এখানে পি, এখানে x ইকুয়াল টু a মাইনাস 1, x ইকুয়াল টু a মাইনাস হাফ। তাহলে মড অফ x মাইনাস a, মানে এটা দিকে কত হবে, x মাইনাস a হবে, মড অফ x মাইনাস a কত হবে, আচ্ছা ভালো লিখতেছি আমি, x ইকুয়াল টু a মাইনাস 1, তার মানে মড অফ a মাইনাস 1 ইকুয়াল টু x মাইনাস a ইকুয়াল টু মাইনাস 1, তার মানে মড অফ x মাইনাস a ইকুয়াল টু মড অফ মাইনাস 1, তার মানে 1 হবে। মড অফ মাইনাস, মডের মাইনাস লিখ পজিটিভ মান দিবে। তাহলে এখানে 1 হচ্ছে, তারপরে পয়েন্ট হচ্ছে কত, তারপরে পয়েন্ট হচ্ছে তোমার, তারপরে পয়েন্টে হচ্ছে x b2 পয়েন্টে, তার মানে x ইকুয়াল টু a প্লাস মাইনাস হাফ, তার মানে x মাইনাস এর মড দিলে কত হবে, মাইনাস হাফের মড, তার মানে কি হবে না প্লাস হাফ হবে। একইভাবে কি হচ্ছে, মড অফ x মাইনাস এর মানটা 1 থেকে আবার হাফ হচ্ছে, মানে কমে যাচ্ছে। আবার এই b3 পয়েন্টে কি হচ্ছে না আবার 1/3 হবে, আরো কমে যাচ্ছে। আবার এই b4 পয়েন্ট কত হবে, x মাইনাস এর মডের মানটা কি হচ্ছে, আরো কমে যাচ্ছে, 1/4 হচ্ছে। তাহলে কমতে কি হবে না 0, a মাইনাস 0 দিকে আসা, মানে কি হচ্ছে a পয়েন্টের দিকে, a বিন্দুর দিকে অগ্রসর হচ্ছে, এগিয়ে যাচ্ছে। তখন কি বলা হয় যে পি বিন্দু বা x চল কি হচ্ছে b1, মানে a মাইনাস 1, a মাইনাস হাফ, a মাইনাস 1/3, এইভাবে এগোতে a বিন্দুর দিকে অগ্রসর হচ্ছে।
তারপরে বলা যায় যে পি বিন্দু বাম দিক থেকে এ বিন্দুর দিকে অগ্রসর হচ্ছে। তাই এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় যে x টেন্ডস টু a মাইনাস 0। এখানে কি লিখছিলাম x টেন্ডস টু a প্লাস 0। x টেন্ডস টু কমতে কমতে যাচ্ছে এর দিকে, তার মানে x মাইনাস 0 মানে এই যে -1 মাইনাস আর মাইনাস 1 3 মাইনাস 1 কমতে কমতে 0 দিকে যাচ্ছে। লেখা হয় x টেন্ডস টু মানে হচ্ছে এগিয়ে যাচ্ছে। x টেন্ডস টু কোন দিকে না a পয়েন্টের দিকে, x টেন্ডস টু a পয়েন্টের দিকে যাচ্ছে, a বিন্দুতে এগিয়ে যাচ্ছে। তাহলে x টেন্ডস টু a মাইনাস 0 মানে বাম দিক থেকে a বিন্দুর দিকে এগোচ্ছে। আর এখানে x টেন্ডস টু a প্লাস 0 মানে কি না p বিন্দুটা ডান দিক থেকে a বিন্দুর দিকে এগোচ্ছে। লিমিটের সীমা অপেক্ষকের সীমাস্ত মান লিমিটিং ভ্যালু অফ এ ফাংশন। মনে করো এফিক একটা অপেক্ষক x 2x প্লাস 3 এফিক্স দেওয়া আছে কি না 2x প্লাস 3 দেওয়া আছে। তো x এর মান 1.99, তখন এফিক্স এর মান x এর ব্যবসায় কত হবে 2 × 1.99 প্লাস 3 কত হচ্ছে 6.98। আবার x এর ভ্যালু 1.999 বসালে কি হবে এখানে এখানে x এর জায়গায়, তাহলে এফিক্স পাবো কত না 6.998। এভাবে x এর ভ্যালু বসানোর পর এফিক্স পাচ্ছি, x এর এফিক্স পাচ্ছি। তো দেখা যাচ্ছে যে x এর ভ্যালু পরপর কোথায় যাচ্ছে 2 মানে x টেন্ডস টু 2 দিকে যাচ্ছে। বাম দিক থেকে x এর ভ্যালু বাড়তে বাড়তে x টেন্ডস টু 2 দিকে যাচ্ছে। এটা 2 এর কাছাকাছি একটা নির্বাহক বিন্দু, একটা কাছাকাছি 2 এর কাছাকাছি নির্বাহক বিন্দু। হ্যাঁ, তাহলে x টেন্ডস টু 2 হলে x টেন্ডস টু 2 দিকে হয়, তাহলে কিন্তু এফিক্সটা কিন্তু 6.9998 মানে 7 এর দিকে টেন্ডস করছে। তাহলে কি বলতে পারি x টেন্ডস টু 2 যদি x যদি 2 এর দিকে অগ্রসর হয় তাহলে এফিক্স ফাংশনটা এফিক্স অপেক্ষকটা কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালুর দিকে অগ্রসর হচ্ছে, তাহলে কি 7 এর দিকে অগ্রসর হচ্ছে। তাই তো, তার মানে কি বলা যায় যে x টেন্ডস টু মাইনাস a মাইনাস 0 বা a মাইনাস x টেন্ডস টু a মাইনাস হলে কি হয় x টেন্ডস টু a মাইনাস হলে কি হয় না এফিক্সটা কিন্তু ক্রমশ এফিক্স এর মান ক্রমশ একটি নির্দিষ্ট ধ্রুবকের দিকে x টেন্ডস টু 2 মাইনাস হলে কি হয় না এফিক্স এর মান নির্দিষ্ট ধ্রুবকের দিকে অগ্রসর হচ্ছে। ওকে কি বলা হবে ধরি আমি এফিক্সটা কোথায় অগ্রসর হচ্ছে, এফিক্সটা হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু মনে করলাম এল মনে করলাম বা L1 মনে করলাম। কি মনে করলাম না যদি x টেন্ডস টু -2 মাইনাস হয়, তার মানে যদি xটা 2 এর দিকে টেন্ডস করে বা অগ্রসর হয়, তাহলে এফিক্সটা কিন্তু বিভিন্ন এফিক্স মান গ্রহণ করে কি হবে ক্রমশ নির্দিষ্ট ভ্যালুর দিকে যাচ্ছে, সেটা 7 হচ্ছে। তার মানে x টেন্ডস টু a মাইনাস যদি হয় তাহলে এফিক্সটা কিন্তু টেন্ডস টু L1, 7টাকে L1 মনে করলাম। তার বাম দিক থেকে এগোচ্ছে, তার মানে কি লেখা যায় যে লিমিট x টেন্ডস টু a মাইনাস fx ইকুয়াল টু কি বলা হয় না L1। তাহলে যদি x টেন্ডস টু a মানে x যদি এর দিকে অগ্রসর হয় তাহলে fxটা কিন্তু কোথায় অগ্রসর হচ্ছে না L1 দিকে। তাহলে এর সীমাটা কি হচ্ছে, এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a মাইনাস fx ইকুয়াল টু L1। একে বলা হয় যে লেফট হ্যান্ড লিমিট বা একে বলা হয় বাম দিকে সীমাস্ত মান, অথবা কি বলা হয় যে লেফট হ্যান্ড লিমিট। এটা লেফট হ্যান্ড লিমিট, বাম দিক থেকে এগোচ্ছে, x এর মান গ্রহণ করতে কি না 2 এর দিকে যাচ্ছে। ঠিক তেমনি হবে এফিক্সটাও কিন্তু একটা মান x এর মান ভ্যালু সাথে এফিক্স পাচ্ছি, তাহলে x এর এফিক্সের মান কিন্তু নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হচ্ছে, সেটা 7 হচ্ছে। যদি x টেন্ডস টু 2 মাইনাস হলে তাহলে এফিক্সটা কিন্তু একটা নির্দিষ্ট ধ্রুবকের দিকে যাচ্ছে, তাকে বলা হয় 7 ধরলাম, x টেন্ডস টু 7। তার মানে x টেন্ডস টু a মাইনাস 0 হলে এফিক্সটা কি হবে কোন দিকে যাচ্ছে, এটাকে 7টাকে L1 মনে করলাম, নির্দিষ্ট মানের দিকে যাচ্ছে, এটা L1 মনে করলাম। তার মানে কি হচ্ছে লিমিট x টেন্ডস টু a মাইনাস fx কি হচ্ছে L1 হচ্ছে। এটাকে বলা হয় যে লেফট হ্যান্ড বাম পক্ষের সীমা বা বাম পক্ষের সীমাস্ত মান বলা হয় লেফট হ্যান্ড লিমিট।
ঠিক ধরি এফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3 অপেক্ষক, তো x এর মান 2.01 দিয়ে বসাই এখানে, তাহলে এফ এক্স কত পাবো না 7.02। আবার x এর ভ্যালু যদি 2.001 বসাই তাহলে এফ এক্স কত পাবো 7.002। তো এইভাবে x এর মানগুলো বসানোর পর এফ এক্স পাচ্ছি। তার মানে x টেন্ডস টু কি হচ্ছে না 2 এর দিকে অগ্রসর। xটা কোন দিকে যাচ্ছে, x যদি 2 এর দিকে অগ্রসর হয় তাহলে এফ এক্সটা কিন্তু নির্দিষ্ট সংখ্যার দিকে অগ্রসর হচ্ছে, ওটা দেখছি ওটা কি 7 হচ্ছে। তার মানে x টেন্ডস টু 2 প্লাস x যদি 2 এর দিকে অগ্রসর হয় তার মানে এফ এক্সটাও কিন্তু একটা নির্দিষ্ট ধ্রুবক বা 7 এর দিকে অগ্রসর হচ্ছে। তা লেখা যায় x টেন্ডস টু a প্লাস হলে কি হবে এফ এক্সটা একটা নির্দিষ্ট সংখ্যার দিকে, সেটা কি ধরছে, সেটা হচ্ছে যদি L2 ধরি, L2 মানে 7 ইকুয়াল টু L2 ধরা হয় তাহলে কি হচ্ছে এটা না x টেন্ডস টু a প্লাস x এর মান যদি পরপর গ্রহণ করতে 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 2 এর দিকে অগ্রসর হয়, এর দিকে অগ্রসর হয় তাহলে কিন্তু এফ এক্স এর ভ্যালুটা নির্দিষ্ট সংখ্যার দিকে যাচ্ছে, ওটা ধরা হচ্ছে L2। তাহলে কি লেখা যায়, তাহলে লেখা যায় যে লিমিট x টেন্ডস টু a প্লাস এফ এক্স কত মান হচ্ছে আমাদের L2 হচ্ছে। কারণ এটা হচ্ছে এটা সংখ্যা রেখা, যদি টানছিলাম সংখ্যা রেখা, এই সংখ্যা রেখা x ইকুয়াল টু a, তার মানে এই দিক থেকে মানে ডান দিক থেকে x এর মান, ডান দিক থেকে x এর মান গ্রহণ করতে করতে কি হচ্ছে না এর দিকে অগ্রসর হচ্ছে, x টেন্ডস টু a এর দিকে এগিয়ে আসছে। ঠিক তেমনি আমি এফ এক্স কিন্তু এফ এক্স একটা নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হচ্ছে, সেটা কি ধরা, সেটা ধরা হচ্ছে L2 ধরা হচ্ছে। তাহলে লিমিট x টেন্ডস টু a প্লাস এফ এক্স ইকুয়াল টু L2, এটা বলা হয় যে রাইট হ্যান্ড লিমিট বা ডান দিকে সীমাস্ত মান, ডান দিকে সীমাস্ত মান। আগেরটা পেয়েছিলাম যে বাম দিকে সীমাস্ত মান পেয়েছিলাম লিমিট x টেন্ডস টু a মাইনাস এফ এক্স L1 পেয়েছিলাম, সেখানে পেয়েছিলাম যে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস হলে এফ এক্স এর টেন্ডস টু কত হইল না 7 হয়েছিল, তাহলে এফ এক্স 7 হয়েছিল। এখানে কিন্তু x টেন্ডস টু 2 প্লাস হলে এফ এক্স কিন্তু 7 হচ্ছে, দুটো মান সমান, দুটো মান কিন্তু সমান। যদি দুটো মান সমান হয় তাহলে কি বলতে পারবো, বলতে পারবো লিমিট x টেন্ডস টু a প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a মাইনাস এফ এক্স যদি সমান হয় তাহলে বলবো যে x ইকুয়াল টু a পয়েন্টে, x ইকুয়াল টু মানে x সমান a বিন্দুতে এফ এক্স এর সীমার অস্তিত্ব আছে, x ইকুয়াল টু a বিন্দুতে বা x সমান a বিন্দুতে এফ এক্স এর সীমার অস্তিত্ব আছে। যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো বা প্রথম দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তার সঙ্গে বেল আইকন প্রেস করে রাখবে যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো, সবার আগে দেখতে পারো। আর যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে আশা করি তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে।